নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মাটন ডাক বাংলো। ইংরেজ রাজত্বে ডাক বাংলোর কেয়ারটেকাররা বা খানসামারা এই ধরনের মাটন তৈরি করে থাকতো, এই জন্য এটার নাম হয়েছে মাটন ডাক বাংলো। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। মাটন ডাক বাংলো বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কি কি লাগবে সেগুলি হলো ধনে, শুকনো লঙ্কা, জয়ত্রী, ছোট এলাচ, জায়ফল, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ। এবার এগুলোকে একসাথে রোস্ট করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সবগুলো মশলা দিয়ে দিয়েছি। এবার 1-1.5 মিনিট মশলাটাকে খুব ভালো করে রোস্ট করে নেব। মশলাটা আমার রোস্ট করা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারে সেটাকে নিয়ে নিলাম। এবার একটা ফাইন পাউডার বানিয়ে নেব। তৈরি হয়ে গেল মাটন ডাক বাংলোর জন্য মশলা। আমি এখানে 1 কেজি পাঁঠার মাংস নিয়ে নিয়েছি। তাতে 1 টিস্পুন হলুদ দিয়ে দিলাম, 1.5 টিস্পুন লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাতে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তাতে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। এবার তাতে 2 টেবিল স্পুন দই দিয়ে দিলাম। এবার সবকিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার মাটনটাকে একটা প্লেট দিয়ে ঢেকে 3 ঘন্টা ম্যারিনেশনে রেখে দেব। হাতে যদি সময় কম থাকে 45 মিনিটসও রাখতে পারেন। ফিরে এলাম 3 ঘন্টা পর। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আগের থেকে কেটে রাখা 8 পিস আলু তাতে দিয়ে দিলাম। 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। এবার সবকিছুকে একসাথে ভালো করে মিশিয়ে দেব। কিছুক্ষণের জন্য আলুটাকে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, তাই আলুর পিসগুলো কড়াই থেকে তুলে নিলাম। 6খানা ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, ওই তেলেই ডিমগুলোকে একটু ভেজে তুলে নেব। আরো 2 টেবিল স্পুন সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, কিছুটা চিনি দিয়ে দিলাম। এবার 3টে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। তাতে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাতে মাটনের মশলা আরো 2 চামচ মিশিয়ে দিলাম। এবার ম্যারিনেট করে রাখা মাটনের একটা একটা করে পিস কড়াইতে দিয়ে দিলাম। এবার মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় 25 মিনিট ধরে কষানোর পর মাটন থেকে তেল রিলিজ হয়ে গেছে। এবার মাটনটাকে কড়াই থেকে একটা কুকারে নিয়ে নিলাম। কড়াইতে একটু গরম জল করে মশলাটা ধুয়ে কুকারে দিয়ে দিলাম। এবার এক এক করে আলুর পিসগুলো দিয়ে দিলাম। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার কুকারের ঢাকাটা বন্ধ করে দিলাম। 4টে সিটি আসা পর্যন্ত ওয়েট করব। 4টে সিটি আসার পর গ্যাসটা নিভিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ ওয়েট করার পর প্রেসারটা রিলিজ হওয়ার পরে কুকারটা খুলে নিলাম। এবার তাতে 2 টিস্পুন মাটনের মশলাটা দিয়ে দিলাম আর ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে কুকারটাকে আবারও বন্ধ করে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। মাটন ডাক বাংলো সার্ভ করার জন্য একদম রেডি। ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে এটা খুব ভালো লাগবে। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।